আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের নিরাপত্তা ও বেঁচে থাকার বিষয়ে পিটিআই নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে সন্দেহ ও উত্তেজনা তীব্র হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় দলীয় কর্মীরা তার সাক্ষাৎ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তার বোনকে বিশেষ অনুমতিতে কারাগারে প্রবেশ করে দেখা করার সুযোগ করে দেওয়া হয়। ঠিক এমন সময়ই ইমরান খানের সঙ্গে দেখা করা নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান সরকার। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে তারার বলেন, কারাগারের নিয়ম অনুযায়ী বন্দীদের সাক্ষাৎকার হয়। এখন কোনো সাক্ষাৎ নেই, সব সাক্ষাৎ বন্ধ। অন্যদিকে পাকিস্তান আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, কারাবন্দী ইমরান খানের বক্তব্য এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, রাষ্ট্রের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার বক্তব্য অনুযায়ী কারাগারের বাইরে যারা পরিস্থিতি অস্থির করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের জমায়েত অনুমোদিত হবে না। তিনি জানান, কারাবিধি অনুযায়ী সাক্ষাতের সময় জেল সুপারিনটেন্ডেন্টের উপস্থিতি বাধ্যতামূলক হলেও সাম্প্রতিক সাক্ষাৎগুলোতে রাজনৈতিক বার্তা আদান প্রদানের অভিযোগ উঠেছিল। সরকারের মতে কারাগারের ভেতর থেকে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর সুযোগ রাখা হবে না। তারার দাবি করেন, ইমরান খান অতীতে এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা পাকিস্তানকে অর্থনৈতিক সংকটে ঠেলে দিতে পারত। সরকারি ব্যাখ্যায় বলা হয়, আইএমএফ এর কাছে কিছু যোগাযোগ এবং ৯ মে সামরিক স্থাপনায় হামলার ঘটনা সরকারকে উদ্বিগ্ন করেছে। রাষ্ট্রবিরোধী প্রচারণায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সহিংসতা, উগ্রবাদ বা বিশৃঙ্খলার রাজনীতি করে এমন দলের সঙ্গে দেশটির সরকারের কোনো আলোচনার সুযোগ নেই। পিটিআই আগেই সেই সম্ভাবনাটি নষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।